আমাদের মধ্যে তো অনেকেই আছে যারা এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট, যারা একদমই সোশ্যালাইজ করতে পারি না। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য, যাতে তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে একটু হলে উপকার হয়। আজকের ভিডিও টপিক হচ্ছে প্রোডাক্টিভ ইন্টারাকশনস। কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে শেয়ার করছি, যেটার দ্বারা যারা ইন্ট্রোভার্ট আমরা আছি তাদের অফিসিয়াল কাজের ক্ষেত্রে বা ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। প্রথমত, ট্রাই টু বি প্রেজেন্ট ওয়্যার ইউ আর নিডেড। আমি জানি ইন্ট্রোভার্ট আমরা যারা আছি আমরা একদমই সোশ্যালাইজ করতে চাই না, মানুষের সাথে অনেক দেখা করতে চাই না, বা খুব বেশি আমাদের গণ্ডির বাইরে যেতে চাই না, বা যেতে পারি না। অনেক রকমের প্রবলেমস আমরা ফেস করি, কিন্তু যেখানে আমাদের না থাকলেই না, যেখানে আমাদের যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, সেখানে আমাদের অফকোর্স যেতে হবে। দরকার হলে আমরা একটু কম কথা বললাম, কিন্তু কথা বলি বেশি বা না বলি, আপনার প্রেজেন্সটা কিন্তু অনেক ম্যাটার করে। এরপর হচ্ছে গেট আউট অফ ইউর শেল অ্যান্ড ডিসকাস ইউর ইস্যুস। আমি জানি এটা আমাদের অনেকের জন্যই খুব কঠিন হয়ে যায়, কিন্তু আপনি যদি আপনার প্রবলেমসগুলো অন্যদের সাথে শেয়ার না করেন, তাহলে কিন্তু আপনার উপরে বোঝাটা আরও দিন দিন বাড়তে থাকবে। আপনি কিন্তু আসলে এটার থেকে কখনোই বের হতে পারবেন না, এবং লাস্টলি আপনি কোনো কাজই সাকসেসফুল হতে পারবেন না। তাই চেষ্টা করবেন আপনার শেল থেকে বের হয়ে একটু কষ্ট করে সবার সাথে আপনার ইস্যুসগুলো ডিসকাস করা। এরকম অনেক বড় বড় মানুষ আছে যারা কিন্তু আসলে অনেক ইন্ট্রোভার্ট, কিন্তু তারা তাদের ইন্ট্রোভার্ট এই ব্যাপারটাকে হাইড করে চেষ্টা করে যাতে মানুষের সাথে ইন্টারাক্ট করার বা কথা বলার, অন্তত যতটুকু দরকার ততটুকু। এরপর হচ্ছে গেট সাপোর্ট ফ্রম আদার্স। এই যে প্রথমে যে কথাটা বললাম যে ডিসকাস ইউর ইস্যুস, আপনি যখন অন্যদের সাথে আপনার প্রবলেমগুলো একটু ডিসকাস করতে পারবেন, তখন কিন্তু অন্যরাও আপনাকে সাহায্য করতে পারবে। অন্যদের সাপোর্টটা কিন্তু আপনি তখন একটু ইজিলি পাবেন। আপনি যদি চুপ করে থাকেন, কিছুই না শেয়ার করেন, অন্যরা কিন্তু এই চান্সটা পাবে না আপনাকে হেল্প করার। এরপর হচ্ছে শেয়ার ভ্যালুয়েবল আইডিয়াস। আপনাকে অনেক বেশি কথা বলার কোনো দরকার নেই, অনেক আড্ডা মারার বা যেখানে সেখানে যাওয়ার এইসব কিন্তু সবসময় প্রয়োজন পড়ে না। কমিউনিকেশনের ক্ষেত্রে বা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু এমন করতে পারেন, সেটা হচ্ছে আপনার ভ্যালুয়েবল আইডিয়াসগুলো শেয়ার করতে পারেন। তখন কি হবে, আপনি যদি অনেক বেশি অ্যাভেলেবেল নাও থাকেন, অনেক বেশি যদি কমিউনিকেট নাও করেন, আপনার এই ভ্যালুয়েবল আইডিয়াসের জন্য মানুষ আপনাকে দাম দেবে, এবং আপনি আপনার একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে হ্যাভ আ প্ল্যাটফর্ম ওয়্যার ইউ উইল বি অ্যাভেলেবল ইন কেস অফ এমার্জেন্সি। এটা আমি অনেককেই দেখেছি, সেটা হচ্ছে একদম কোনো জায়গায় অ্যাভেলেবেল না থাকা। তারা ফোনস অফ করে রাখে, সোশ্যাল মিডিয়াতেও অ্যাভেলেবেল না। এই জিনিসটা কোনোভাবে করা যাবে না। অ্যাটলিস্ট একটা কমন প্ল্যাটফর্ম রাখতে হবে, যেখানে আপনার কোঅর্ডিনেটসরা বা আপনার ওয়ার্কার্সরা, আপনার ফ্রেন্ডসরা বা আপনার এমপ্লয়ি যাই হোক না কেন, সবাই যাতে অ্যাটলিস্ট একটা জায়গায় আপনাকে রিচ আউট করতে পারে। এবং সবসময় আপনি ওই প্ল্যাটফর্মটা একটু চেক করবেন ইমার্জেন্সি কোনো কাজ আছে কি না। এরপর হচ্ছে ডেভেলপ ভ্যালুয়েবল স্কিলস। যেহেতু অলরেডি আমরা কমিউনিকেশনে একটু ল্যাক করছি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমাদের কোনো না কোনো স্কিল ডেভেলপ করতে পারি। আমরা আমাদের সেক্টরে এক্সপার্ট হতে পারি। আমরা যখন আমাদের সেক্টরে এক্সপার্ট হব, আমাদের কিন্তু কমিউনিকেশনটা খুব একটা ইম্পর্টেন্স হবে না, বা এটার খুব একটা ইম্পর্টেন্স অন্যদের কাছে থাকবে না, কারণ মানুষ আপনার ব্রেনকে দাম দেবে। আপনি কতটা স্মার্টলি কথা বলতে পারেন, এই জিনিসটা কিন্তু তখন একটু ভেগ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন, আপনি যদি একদমই আপনার শেল থেকে না বের হতে পারেন, আপনি যদি অনেক বেশি ইন্ট্রোভার্ট হন, সবসময় চেষ্টা করবেন একটা টপ নচ স্কিল থাকার, বা আপনার স্কিলে আপনি যাতে এক্সপার্ট হন, যাতে অন্যরা আপনাকে ভ্যালিউ দিতে পারে এবং আপনি আপনার কেরিয়ারে এগিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডু কিপ প্র্যাকটিসিং।